রূপেতে সর্ববেদ বেদান্তের সার শিরোমণি শ্রী শ্রীমৎ ভাগবত কথা বর্ণন করেছিলেন। অধুনা তাই কীর্তিত হইতেছে। পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নিতাই গৌর সুন্দরের কৃপায় পরম করুণাময়ী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানীর অভূতকী করুণায় পরম পূজ্যপাদ পূজনীয় अस्मादीय श्री गुरुपाद पद्म अष्टोत्तर श्री श्रीमद वंशीदास बाबा महाराजेर आशीर्वादे तदीय भक्तवृंदेर कृपाय अंतरे जा स्फुरित हच्छे ताई बला मात्र। सर्वोपरि निताई गौर मंदिर प्रांगणे उपनीत हुए दामोदर मासे व्रत निये आमरा भागवत श्रवण कीर्तनेर सौभाग्य अर्जन करेছি। এখানে সর্বোপরি দামোদর মাসে এখানে আমাদের এই মহিমা শ্রবণ কীর্তনের এর আগে আমরা বিশদভাবে আস্বাদন করেছি। গতকালকে আলোচনায় আলোকে সাপেক্ষে আমাদের আজকের যে শ্লোক ভাগবতে বলা আছে শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্কম আত্মনিবেদনম ইতি পুংসা অর্পিতা বিষ্ণু ভক্তির লক্ষণা। এখানে প্রহ্লাদ বাবার কোলে উঠলেন। বাবা বলতে লাগলেন, রে প্রহ্লাদ, গুরুগৃহ থেকে বিদ্যালয় থেকে কে শিক্ষা লাভ করলে? এখন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়ে গেছে। তখনকার সময়ে রাজপুত্র হোক আর ভিখারির পুত্র হোক সবাই গুরুগৃহে যেতে হতো। যে দেখুন একটা স্কুলে একটা পোশাক থাকে, ড্রেস আপ থাকে। এর মানে কি আমরা জানি? মনে করুন রাজার পুত্র বিভিন্ন রং বেরঙের পোশাক পরবে, যারা গরিবের সন্তান তারা সেরকম ভালো পোশাক পরতে পারবে না। এই জন্য এখানে নিয়ম শৃঙ্খলা ভাবে সবাই সমান একই প্রকার পোশাক পরে আসবে। ঠিক সেরকম তখনকার সময়ে তুমি যে কে হও না কেন সবারই গুরুগৃহে থাকতে হবে। যেমন আমরা ভগবানকেও দেখতে পাই, শ্রীরামচন্দ্র ভগবান উনিও গুরুগৃহে ছিলেন। কৃষ্ণচন্দ্র ভগবান শান্তিপুনি মণিদ্বীপ গৃহে গুরুগৃহে বাস করেছিলেন। 64 দিনে 64 কলাবিদ্যা অধ্যয়ন করেছিলেন। ঠিক সেরকম সবাই সবাই গুরুগৃহে বাস করেছিল। প্রহ্লাদ আজকে গুরুগৃহে যখন বিদ্যা অধ্যয়ন করতে লাগলেন, দীর্ঘদিন পরে বাবার কোলে আসলেন। বাবা কোলে নিয়ে বলতে লাগলেন, কি অধ্যয়ন করেছো পুত্র, তুমি বলো। তখনই এই উক্তিটি উনি এক কথায় বলে দিলেন, এক কথায় বলে দিলেন যে শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম
অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। বাবা জানো যে শ্রী হরিকে ভজন করতে হলে, শ্রী হরিকে লাভ করতে হলে একমাত্র এই 9টি সিঁড়ি পার হতে হয়, বা এই 9টি ভজনের ভক্তি অঙ্গ পার হতে হয়। যখনই তুমি যথাযথভাবে পার করবে তখনই তুমি সেই হরিকে লাভ করতে পারবে। বাবা এই কথা শুনে প্রহ্লাদকে কুল থেকে ছুঁড়ে ফেলে দিল। দিয়ে বলতে লাগলেন, তুই জানিস না বিষ্ণু আমার শত্রু? তুই জানিস না হরি আমার শত্রু? সেই হরিকে তুই ভজন করবি? তোর যেটাকে হত্যা করেছে, আমার অসুর জাতকে নাশ করে দিয়েছে, আর সেই হরিকে তুই ভজন করবি? বলছে, বাবা এই জগৎ থেকে মুক্তিও পেতে পেলে, মুক্তি যদি হতে চাও, মুক্তি পেতে চাও, ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে চাও, তাহলে একমাত্র শ্রী হরির উপাসনা করতে হবে, নচেত তুমি সেই মানে ভগবানকে লাভ করতে পারবে না, তোমার জীবনই বৃথা। যখন এই কথা বললেন, বলছে এগুলো তুই কোথা থেকে শিখলে? সঙ্গে সঙ্গে ষণ্মার্ক মানে বিদ্যা গুরু, গুরুদেব অনেক হতে পারে, যার কাছ থেকে একটা অক্ষর শিখবেন, যার কাছ থেকে একটা কিছু শিক্ষা লাভ করবেন, সেই গুরুদেব। যেমন আমরা 24 গুরুর এক গুরু দেখতে পাই পৃথিবী। দত্তাত্রেয় মহারাজ বলছেন, পৃথিবী আমার গুরু। কৃষ্ণ উদ্ধবকে বলতে লাগলেন, উদ্ধব তুমি জানো না আমাদের পূর্বপুরুষগণ এতভাবে সবাইকে গুরু মেনেছে, আমি থাকবো না, তুমি তাদের যে শিক্ষা আছে সেইগুলো তুমি মানে ব্যবহার করো, সেই শিক্ষাকে তুমি চর্চা করো, তাহলেই তো পারবে। পৃথিবী মানে পৃথিবী তোমার গুরু কিরকম হলো? পৃথিবী হচ্ছে সর্ব সহনশীলতা। পৃথিবী থেকে আমি এই শিক্ষা লাভ করলাম যে পৃথিবী মানে মাটি, মানুষের যা মন চায় এইখান থেকে মাটি কেটে এইখানে দিচ্ছে, ওইখান থেকে মাটি কেটে এখানে দিচ্ছে, কখনো খাল, কখনো বিল, কখনো পুষ্করিণী, ইচ্ছা মতো করছে। পৃথিবী কিছুই বলে না। কিছু বলে? পৃথিবী কিছুই বলে না। ঠিক সেরকম পৃথিবী যেমন কিছু বলে না, আমাদেরও ঠিক যে যা পারে তাই বলে যাবে, আমাদের কিচ্ছু বলার দরকার নাই। কখনো তোমাকে ভালো বলতে পারে, কখনো তোমাকে মন্দ বলতে পারে। তুমি সর্ব সহন সহা, তুমি সবকিছু সহন সহ্য করে নেবে, তাহলে তোমার এটা ক্রিয়া লাভ করতে পারবে। এই জন্য বলছেন, পৃথিবী থেকে আমি সর্বসহনতা, ধৈর্য শিখেছি। আমাদের সাধু সমাজে বাস করতে গেলে ভগবান কখনো ভগবান পরীক্ষা করবেন, এই যে ভগবানের পরীক্ষা দিতে লাগলেন প্রহ্লাদ। কখনো পরীক্ষা দেবেন, কখনো ভক্ত তোমাকে উল্টা পাল্টা বলতে পারে, অভক্ত তোমাকে তিরস্কার দিয়ে কথা বলতে পারে, তাই বলেই তুমি তাকে প্রত্যুত্তর করবে না। এখানে বলছেন অসাধু 4 প্রকার, সাধু 4 প্রকার। সাধু, সাধুত্তর, সাধুত্তম, এরকম ভাবে 4 ভাগে বর্ণন করলেন। দেখো, যাহারা সাধুর দোষ ত্রুটি বর্ণনা করে, যে ব্যক্তি সাধুর দোষ ত্রুটি সমালোচনা করে, সে কখনো সাধু নয়, তাকে অসাধু বলা হয়। যে সাধু দোষ ত্রুটি বর্ণন করার পরেও তার মনে তৃপ্তি হচ্ছে না, তাকে তিরস্কার দিয়ে কথা বলছে, তাকে অসাধুত্তর বলা হয়।
ঠিক এরকম ভাবে এখানে অনেক দৃষ্টান্ত দিলেন। ষণ্ড হচ্ছেন বিদ্যাগুরু। যেমন প্রাইমারি স্কুলে পড়বেন, একজন শিক্ষক কয়েকজন শিক্ষক থাকবে, স্কুল কমপ্লিট করবেন, হাই স্কুলে যাবেন, আরো অনেক মাস্টার মশাই পাবেন, তারপরে কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন, তারা সবাই বিদ্যাগুরু। ঠিক এখানে বলছেন, যার নিকট তুমি যা শিক্ষা করবে তাকেই তুমি যথাযথ সম্মান করবে। যার নিকট থেকে তুমি মনের ক্ষুধা নিবারণ করবে আধ্যাত্মিক জগতে, বলছে তার নিকটে তুমি সর্বদা বন্দনা করবে। এখানে ষণ্ডমার্গকে ডেকে বললেন হিরণ্যকশিপু, ষণ্ডমার্গ, তুমি আমার এই পুত্রকে কি শিক্ষা দিয়েছ? মহারাজ, রাজন, আমি জানি না, 10টি ছেলেকে যা পড়াচ্ছি আপনার ছেলেকে তাই তো পড়াচ্ছি। কেন? এই শ্রবণ কীর্তন সম্পর্কে, বিষ্ণুর ভক্তি সম্পর্কে কি বললো? বলছে, মহারাজ আমি কিছুই জানি না, আপনি অন্যান্য বালকদেরকে জিজ্ঞাসা করুন। বালকরা যদি বলে যে আমি তাদেরকে এই শিক্ষা দিয়েছি, তাহলে আমার বিচার করবেন। আমি অসুর বালকদের সবাইকে যা শিক্ষা দিয়েছি, আপনার ছেলেকে তাই শিক্ষা দিয়েছি। তাহলে এগুলো কোথা থেকে শিখলো? মহারাজ আমি জানি না, আপনি কোনোভাবে তত্ত্ব নিয়ে দেখুন কোথায় থেকে কি শিক্ষা লাভ করেছেন। যখন এই ষণ্ডমার্গকে বললেন, ষণ্ডমার্গ বলছেন, আচ্ছা আবার দেন, আমি তাকে বিশেষভাবে শিক্ষা দেব। এই বলে বিশেষভাবে শিক্ষা দিতে লাগলেন। প্রহ্লাদের মুখে একটা কথাই, যে আমি যে কোনো ভাবে বিষ্ণুকে লাভ করবই, একটা নিষ্ঠায়। যেমন এখানে দেখুন, নববিধা অঙ্গের মধ্যে প্রথমেই বলল শ্রবণ অঙ্গ। এখানে প্রহ্লাদের উক্তি বা প্রহ্লাদের শ্লোকে প্রথমেই বললেন শ্রবণ অঙ্গ, শ্রবণ কীর্তনম। এখানে শ্রবণ করতে গিয়ে সর্বশ্রেষ্ঠ এখানে বর্ণন করছেন সাধুমুখে হরিকথা শ্রবণ করা। যেদিন থেকে আমরা সংকল্পিত হয়েছি, যেদিন থেকে আমরা সংকল্পিত করলাম যে আমরা এখানে ভাগবত পাঠের আয়োজন করব, সেদিন থেকে ভগবান লালায়িত, কখন আমি কথা শ্রবণ করব। ভগবান কোথায় থাকে? ভগবান তার কথায় থাকে। যেখানে ভগবানের কথা হয় সেখানে ভগবান অবস্থান করে। এই জন্য ভগবান সব পার্শ্বদ, সব পরিকর নিয়ে ভগবান অবস্থান করেন। এমনকি গঙ্গা, যমুনা, নর্মদা, কাবেরী, কৌশিকী, যত নদী নালা তীর্থ আছে, তারা সবাই এখানে শ্রবণ করে। যদি মনে করেন যে আমি একাই শ্রবণ করছি বা আমরাই, তাহলে ভুল সিদ্ধান্ত। এখানে শ্রবণের মাহাত্ম্য হচ্ছে, একদিক দিয়ে সাধুরা থাকবে, আরেক দিক দিয়ে বাবাজি থাকবে, একদিক দিয়ে গৃহস্থ থাকবে, একদিক দিয়ে মায়েরা থাকবে, একদিক দিয়ে ব্রহ্মচারীরা থাকবে। এরকম ভাবে শ্রবণের মহিমা বর্ণন করলেন। এই জন্যই ভগবান যখনই জানবে আমার কথার আয়োজন হচ্ছে, তখনই ভগবান সব পরিকর নিয়ে বসে থাকে। বাবাজি, এখানে অরিন্দম বাবাজি মহারাজ, তাদের জীবনীতে দেখা যায়, উনি যখন হরিকথা শ্রবণ করতেন, এক সর্প এসে হরিকথা শ্রবণ করতেন। যখনই সর্পটা হরিকথা শ্রবণ করতেন, তখন সর্পটা যখনই আসছেন, সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়িয়ে চলে যেতে লাগলেন। पंडित जी बोलते लगलेन, रुक जाइए, आराम से बैठो, मैं देख रहा हूँ। যখনই এই সর্পটার দিকে তাকালেন, মহারাজ পণ্ডিতজি দেখতে লাগলেন মহাপুরুষ, যে কোনো কর্মের জন্য সে সর্পকুলেতে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার পূর্বজন্মের স্মৃতি আছে। উনি কি করলেন? সবাইকে বলছে ওনাকে একটি আসন দাও। সঙ্গে সঙ্গে একটি আসন দিল।
সেই আসনে বসে তন্ময় হয়ে হরিকথা শ্রবণ করতে লাগলেন। যখন এই পাঠ শেষ হয়ে গেল, পাঠের জয়ধ্বনি দিতে লাগলেন, সঙ্গে সঙ্গেই সর্পটা উঠেই সুন্দর করে চলে গেল। পরের দিন আবার যখন পাঠে বসছে, আবার সেই সর্প আসছেন। এবার উনি বলছেন যে সর্প এসছে, পাঠে আসলে প্রসাদ দিতে হয়, ভাগবতের প্রসাদ। তখন কি করলেন, যখনই ভাগবতের প্রসাদ দিতেন, তখনই যখন পাঠ প্রায় শেষ পর্যায়ে হয়ে যাবে, একটি বাটিতে সুন্দর করে একটু দুধ কলা রেখে দিয়ে চলে যেতেন। আর সেই সর্পটা যথাযথভাবে সেইখান থেকে দুধ পান করে আবার যথাযথ সময় চলে যেতেন। এমন করে উনি যতদিন পাঠ ছিল ততদিন শ্রবণ করলেন, একদিনের জন্য বিঘাত করে নেই। মহারাজ পণ্ডিতজি দেখতে লাগলেন উনি কে। তখনই জ্ঞানস্থ হলেন, দেখতে লাগলেন পূর্বজন্মে উনি এক সাধু ছিল, ভীষণ ভজন করতেন, কিন্তু তার একটি লোভ আছে অর্থের দিকে। ঠাকুর সেবার জন্য আপনাকে টাকা দিয়েছে, টাকাটা যথাযথভাবে ঠাকুরের সেবায় না লাগিয়ে নিজের ভোগ বিলাসিতা করলো, নিজের ইন্দ্রিয় ভোগ করলো। বর্তমানে দৃষ্টান্ত আছে এরকম অনেক। কি করলেন, তখন আরেকদিন কিছু অর্থ দিয়েছিল ঠাকুরকে ভোগ দিয়ে বৈষ্ণবদের সেবা দেওয়ার জন্য। উনি কিনলেন সেই অর্থটা নিজের ইন্দ্রিয় ভোগের জন্য, নিজের সংসারিকের জন্য রেখে দিলেন। যখনই রেখে দিলেন, তারপরে অপরাধ, ভগবানের ভোগ দিলেন না, ভগবানের জন্য অপরাধ হলো। তারপরে সাধু বৈষ্ণব সেবা করলেন না, অপরাধ হয়ে গেল। লক্ষ্মী দেবীর জন্য অপরাধ হয়ে গেল। এই সমস্ত অপরাধে সে সর্পজনিতে জন্মগ্রহণ করলো। প্রভুদাজি যদি মনে মনে সংকল্প করে যে আমি প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করবো, হচ্ছে তাতে হয়ে যায়, আসতে হয়। এই সংকল্পের মধ্যে যখনই আসলেন, এই সর্প হিসাবে যখন 7 দিন ভাগবত কথা শ্রবণ করলেন, এক হলো ভাগবত শ্রবণ, দ্বিতীয় হলো সাধু সঙ্গ, এই সমস্ত কিছু এই ক্রিয়াতে যখন সেই সর্প প্রান্তে করলেন, সঙ্গে সঙ্গে আবার সে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করলেন। তখন উনি বলতে লাগলেন যে আমি আর জীবনে কখনো এই কর্ম করব না। এই জন্যই ঠাকুর সেবা দ্রব্য কখনো কিছু করতে নাই। বর্তমানে দৃষ্টান্ত আছে, এক ভক্ত ঠাকুরের জন্য 2টি কলা দিয়ে গেছে। এইবার যখন এই কলা দিয়ে গেল, কলাটা যথাযথভাবে গ্রহণ করতে, মানে ঠাকুরের ভোগ না দিয়ে নিজে খাবারের সঙ্গে খেয়ে ফেলেছে, অপরাধ হয়ে গেছে। পরবর্তীতে সে কুকুর হয়ে জন্মগ্রহণ করলো। হচ্ছে ভগবানের নৈবেদ্যে যদি ভগবানকে অফার বা নিবেদন না করে, যদি কেউ নিজের ইন্দ্রিয় ভোগ করে থাকে, নিজের উদর ভক্তি করে থাকে, তাহলে সেই কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হয়। সে কুকুর হয়ে জন্মগ্রহণ করলো। এইবার সেই কুকুর রূপী মহাপ্রভু চলতে লাগলেন। আরেকদিন ঘুরতে ঘুরতে সাধু বাড়িতে আসলেন। তো সাধু মানে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো উপকার। শাস্ত্রে বলা আছে এই দুর্লভ মানব জীবনটা একমাত্র ভগবানের সেবায় নিয়োজিত করতে হয়। এই দুর্লভ মানব জীবনে ভগবানের ভজন ব্যতীত বৃথা নষ্ট করো না। একবার যদি বৃথা নষ্ট হয়ে যায় আর ফিরে পাবে না। সবাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি। জয় রাধে। কি করলেন, মানুষ যেমন করে ভগবানের ভজন করতে পারে, না দ্বৈত না দানব, না দেবতা না দেব,
না কিন্নর, না রাক্ষস, অন্য কোনো জীব জন্তু বৃক্ষ বিটুবি বিতা লতা পাতা কিছুই পারে না। একমাত্র মানুষই যেমন করে ভগবানের ভজন করতে পারে। পরীক্ষিত বলতে লাগলেন, আমি আসন্ন মৃত্যু থেকে আমি কি করে রক্ষা পেতে পারি? কেউ বলছে যজ্ঞ করো, কেউ বলছে দান করো, কেউ বলছে হোম করো, কেউ বলে তপস্যা করো, কেউ বলছে দেবী পূজা করো, কেউ বলছে জীবের পরিবর্তে জীব বলিদান করো। যখন এইসব কথা বললেন, পরীক্ষিতের মনে তৃপ্তি পেল না। যখন এই ৬০,০০০ মণি ঋষির প্রাঙ্গণে সুকমণি উপবেশন করলেন, তাকে দেখে সবাই পাদ্য উঠে দাঁড়ালেন, পাদ্য বসতে আসন দিলেন, পাদ্য অর্ঘ আচমন সম্ভাষণ করালেন, সবাই জয় জয়কার করতে লাগলেন। ইয়ং প্রব্রজন্ত মনোপেতয়পেত কৃত্যম দ্বৈপায়ন বীরঃ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়তয়া তরুভবে বিধনম স্তং সর্বে ভূত হৃদয়ম মনিমানতস্মে। সুকমণি আসলেন, পরীক্ষিত বলতে লাগলেন, গুরুদেব, আসন্ন মৃত্যু থেকে কি করণীয়? পরীক্ষিত বলতে লাগলেন, সদাসভ্য শ্রীমদ্ ভাগবতে কথা যস্য শ্রবণ মাত্র হরিশ্রীন্তমাশ্রমাশ্রয়েৎ। সর্বদা ভাগবত কথা শ্রবণ করলে একমাত্র তুমি সেই সমস্ত কিছু লাভ করতে পারবে, আর কোনো কিছু তোমার মৃত্যুর আশঙ্কা থাকবে না। যখনই বললেন, তখনই দেবতাগণ স্বর্গ থেকে উপরে উপবেশন করে বলতে লাগলেন পরীক্ষিতকে, পরীক্ষিত আসো, আমি তোমাকে অমৃত দিচ্ছি, অমৃত পান করলে অমরত্ব লাভ করতে পারবে। সুকমণিকে বলতে লাগলেন, গুরুদেব, আপনি আমাদেরকে অমৃত কথা শ্রবণ করার আর পরীক্ষিতকে প্রাণ রক্ষা করার জন্য আমরা তাকে অমৃত ঢেলে দিচ্ছি। সুকমণি বলছে, তোমরা সরে যাও। পরীক্ষিত অমৃত, ভাগবত কথায় অমৃত কথা, ভাগবত কথা অনন্তা, কতব কত অমৃত তপ্ত জীবন অভিবিদিত কৌলমশাপ্রভম শ্রবণ মঙ্গলম শ্রীমদ্ভক্তম ভুবি গৃণন্তি তে ভুবিনা। ভাগবত কথা শ্রবণ করলেই মঙ্গল, শ্রবণ করলেই অমৃত পান হয়ে যায়। ন গঙ্গা, ন কাশী, ন পুষ্কর, ন চর। শুক শাস্ত্র প্রবক্তা যখনই আপনি শুদ্ধ বৈষ্ণবের মুখে ভাগবত কথা শ্রবণ করবেন, একদিকে সমস্ত পৃথিবীর তীর্থরাজিগণ এক পাল্লায়, আরেক পাল্লায় ভাগবত কথা। তথাপি ভাগবতের শক্তি সর্ব উত্তম। তুমি গয়াতে যাও, গঙ্গাতে যাও, পুষ্করে যাও, দাঁড় করাবে সমস্ত ফল, আরেক পাল্লাতে দাঁড় করাবে ভাগবতের ফল, দেখবে ভাগবতেই ভারী থাকবে। এই জন্য এই শ্লোকে বলছেন শ্রবণের এত ফল। যখনই বলতে লাগলেন, কুকুররূপী মহাপুরুষ আর এদিক দিয়ে পরীক্ষিত বলতে লাগলেন, না, আমি কখনো স্বর্গে যেতে চাই না, আমি গুরুদেবের নিকট ভাগবত কথা শুনতে চাই। মানে পরীক্ষিত যখন জন্ম নিলেন, পরীক্ষিতের মা হচ্ছেন উত্তরা দেবী, তারকে গর্ভটাকে লক্ষ্য করে অশ্বত্থামা কি করলেন? ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। সেই গর্ভপাত করে মানে হয়ে যেতে লাগলো। যখন স্তুতি করলেন, তখনই সাক্ষাৎ কৃষ্ণ এসে তাকে রক্ষা করলেন, আর তখনই স্তুতি করলেন, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ
नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। स्तुति করলেন, যখন গর্ভকে রক্ষা করলেন। আর গর্বে একবার যখন ভগবানকে দেখেছে, জন্ম নেওয়ার পরে পরীক্ষিত বারবার বারবার শুধু যাকে দেখে তাকে পরীক্ষা করতে থাকে। পরীক্ষিতের নাম হচ্ছে বিষ্ণুরাত, পরীক্ষিতের নাম বিষ্ণুরাত। কিন্তু সেই পরীক্ষিত যখন যাকে দেখে তাকে পরীক্ষা করে, এই কি সেই, এই কি সেই, আমাকে গর্বে যে রক্ষা করেছে উনি কি আমার সেই প্রভু, এরকম বারবার পরীক্ষা করতে থাকেন। এই পরীক্ষা করতে করতে তার নাম হয়ে যায় পরীক্ষিত। এজন্যই সাধুর কাছে সেই মানব জীবন যেভাবে ভগবানকে পাওয়া যায় আর কোনোভাবেই পাওয়া যায় না। আজকে কুকুররূপী থেকে আমরা শিক্ষা লাভ করছি। দেখুন কি করলেন, সেই কুকুররূপী মহাপুরুষ ঘুরতে ঘুরতে সে সাধুর আঙ্গিনায় আসলো। সাধু প্রতিদিন রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করে, সেই ভোগ নিবেদন করে বাদ বাকি প্রসাদ পান, প্রসাদের অবশিষ্ট প্রসাদ বাড়িতে যা থাকে কুকুর বিড়াল ইত্যাদি তাদেরকে দিয়ে দেয়। এবার এইভাবে প্রতিদিন প্রসাদের অবশিষ্ট অংশ কুকুরকে দিয়ে দেয়। মানে পদকর্তা বলছেন, বৈষ্ণবের দুয়ারে যদি ওইতাম কুকুর, এঠো দিয়ে তাড়াইতেন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণবের দুয়ারে যদি কুকুরেও থাকতে পারি তথাপি জীবন ধন্য। কুকুর কি করলেন, প্রতিদিন উনি তো তার পূর্বজন্মে কথা বলতে পারছেন, এজন্য উনি অন্য কিছু আহার করে না, ভগবানের প্রসাদ বৈষ্ণবের উচ্ছিষ্ট যা দেয় সেটাই গ্রহণ করেন। দেখতে দেখতেই সাধু তার কর্মান্তে মানে কর্ম করার জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। আরেকদিন সাধু তার নিজের কোন কাজের জন্য এক অন্য গ্রামে চলে গেলেন। সেই গ্রামে 3 দিন 4 দিন মানে বিভিন্ন অনুষ্ঠান আদি করলেন। এদিক দিয়ে প্রতিদিন কুকুরটা বাড়িতে আসে, বাড়িতেই থাকে, পাহারা দিতে থাকে, কিন্তু কুকুর কখনো দেখে না সাধু আসছে, আর অন্য কিছু গ্রহণও করে না, অভুক্ত অবস্থায় থাকতে লাগলো। দেখতে দেখতে অনেক দিন সময় মানে 4 দিন সময় চলে গেছে। 4 দিন পরে সেই সাধু এসে উপনীত হলো। সাধু মানে বাইরে থেকে খেয়ে এসছে, রাত্রিতে মানে বাইরে বাহ্যিক কাজ সেরেই আবার শুয়ে পড়তে লাগলেন। হঠাৎ করে কুকুররূপী বলতে লাগলেন, বাবা बाबा इधर में आओ ना, मेरा बहुत उदर्द है, बहुत भूख लग रहा है, थोड़ा सा कुछ खाना दीजिए ना। बार बार एक कथा ध्वनित হচ্ছে। সাধু মনোকল্পনা মনে করে আবার দরজা লাগিয়ে ঘুমিয়ে গেলেন, মানে শুতে যাবেন। আবার বলতে লাগলেন, বাবা ও বাবা बहुत भूख लग रहा है, थोड़ा से खाना दीजिए ना। সাধু দরজা খুলে দেখলো কেউ নেই, একটি কুকুর বসে আছে। আবার মনোকল্পনা মনে করে আবার দরজাটা বন্ধ করে দরজা লাগিয়ে দিয়ে ঘরে গেলেন। আবার বলতে লাগলেন, বাবা मेरा बात सुनो, ओ बाबा एक बार पधार आए ना, इधर में आ जाओ। বলছে এমন ভাবে বলছেন কেউ না কেউ তো আছে। তখন এই কুকুর এসে বলতে লাগলেন, বাবা বহুত ভুক লাগ रहा है, थोड़ा से खाना दीजिए ना। যখন কুকুর এমন ভাবে কথা বলতে লাগলেন, সাধু বলতে লাগলেন, তুমি কে বা কুকুর রূপে আছো কেন? বলছে সাধু, বাবা আমি জানি ভগবান কোথায় থাকে, ভগবান কি করে, ভগবান কোথায় ঘুরে, আমি সব দেখতে পাই, কিন্তু আমার সামর্থ্য নাই তাকে ডাকার মতো, আমার সামর্থ্য নাই ওনার কাছে যাওয়ার মতো। তাহলে তুমি সব বলতে পারো, তুমি সবকিছু জানো, তাহলে তোমার এই দশা কেন? কি বলবো নিজের অবাগার কথা, কি বলবো নিজের দুর্চরিত্রের কথা। সাধু বাবা, আমি এক সময় বাবাজি রূপেই বৃন্দাবনে ভজন করতাম।
ব্রজবাসীর ঘরে ঘরে মাধুকরী করতাম। মাধুকরী শব্দটা আসছে কোথা থেকে জানে? মধুকর। মধুকর মানে কি? ভ্রমর। ভ্রমর কি করেন? প্রতিটা পুষ্পে ফুলে ফুলে যাবে, ওইখান থেকে অল্প একটু মধু সংগ্রহ করবে, আবার আরেক ফুলে যাবে, আরেক পুষ্পে যাবে, সেই পুষ্প থেকে আরেকটু মধু সংগ্রহ করবে। এক পুষ্প থেকে সম্পূর্ণ মধু আহরণ করে না, বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন পুষ্পে পুষ্পে চয়ন থেকে অল্প অল্প করে মধু চয়ন করে। মধু ভ্রমরতে মধুকর, মধুকর থেকে মাধুকুরী। ঠিক এখানে বলছেন মহাপ্রভু, তোমরা বৃন্দাবনে মাধুকুরী মেঘে খাবে। কখনো বনের শাক অলবনে করে পাক, মুখে দেয় দুই এক গ্রাস। কখনো বাবাজিরা কখনো বনের শাক লতা পাতা তুলে খায়, কখনো ফল মূল তুলে খায়, কখনো মাধুকুরী করে খায়। এটাই তো আমাদের গোস্বামীগণের বড় আদর্শ। বলতে লাগলেন, জানেন বাবা, আমি বৃন্দাবনে এক গ্রামে বসে বসন করতেছিলাম, ব্রজবাসীদের ঘর থেকে মাধুকুরী এনে এনে খেতাম। একদিন এক ভক্ত আমাকে 2টা পয়সা দিয়েছিল। 2টা পয়সা বৈষ্ণব সেবার জন্য দান করে দিয়েছিল। আমি কি করেছি, 2টা পয়সা আমি চালের উপরে রেখে দিয়েছিলাম। আচ্ছা, আজকে না কালকে দিয়ে দেব। এই পয়সাটা যথাযথভাবে উপরে রেখে দিলাম। আরেক ভক্ত ঠাকুরের আমার গিরিধারী সেবার জন্য 2টি কলা দিয়েছিল। একদিন আমি আসলাম মাধুকুরী করে, ঠাকুরে কিছুই পেলাম না, আমি শুধু 2টা রুটি পেয়েছি। এবার আমি রুটিটা খাবো কি দিয়ে? এই জন্য আমি এই রুটিটা সেই কলা 2টো দিয়ে আমি খেয়ে ফেলেছি, ভগবানকে দিলাম না। এই অপরাধে আমি আজকে ভারতবর্ষে সেই বৃন্দাবনে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছি। দেখো, ভগবানের দ্রব্য, ভগবানের জিনিস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান। ভগবান যা সৃষ্টি করেন, ভগবান যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হয়। দেখুন, আমরা তো দ্বিধা করি একটা টাকা দান করতে। নিয়ম সেবার মাস, এত বড় আয়োজন হচ্ছে এখানে, বিশেষ ব্যাপার। আমরা কমিটি বৃন্দকে, মামাদেরকে চরণে প্রণাম জানাই। তারা এই নিয়ম সেবার মধ্যে হরি কথার এত সুন্দর আয়োজন করেছেন। কারণ নিয়ম সেবা ব্রতে হরিকথা আস্বাদনের মতো বড় কৃপা আর নেই। আর হচ্ছে দান, অল্প দানে অনেক ফল পাওয়া যায়। দেখুন, আমরা তো একটি পয়সা দান করতে আমরা কষ্ট বোধ করি, লজ্জা বোধ, মানে দিতে আত্মাটা কাঁপে, মানে দিতে মন চায় না। বৃন্দাবনে গিয়ে দেখুন ব্রজবাসীরা কিভাবে দিচ্ছে, প্রাণ ভরে দিচ্ছে। বৃন্দাবনে যারা যাবে, বৃন্দাবনে যারা গ্রামে গ্রামে যাবে, পরিক্রমায় যাবে, ইত্যাদিতে যাবে, তারা দেখতে পারবে এই সাধু সেবার জন্য, সৎ সেবার জন্য, ভাগবত ধর্মের জন্য কত কি দিচ্ছে তারা। এক জায়গায় পাঠে গেছিলাম, তখন এখানে পাঠ ছিল 7 দিন। প্রচুর ভক্ত, প্রায় 1000-1200 ভক্তের আগমনে শ্রোতা হয়ে যায়। তো সকালবেলা হাঁটতে গিয়েছিলাম পার্কে, মানে রাস্তা, নদীর পার আছে, নদীর পাড়ে হাঁটতে গেলাম। তো করোনার পরপরই তো মুখে মাস্ক টাস্ক ছিল, আমাকে চিনতে পারেনি, কিন্তু আমার সাধু পোশাক এটা তো দেখেছে। এটা দেখে 2 মাতাজি তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে। এবার আমার সাধুর পোশাক দেখছে, সাধুর কথা মনে পড়ে গেছে। একে অপরকে বলতে লাগলেন, 7 দিন পাঠ হবে, আসা যাওয়ার ভাড়া 10 টাকা 10 টাকা 20 টাকা অটো ভাড়া লাগবে, আর 10 টাকা ভাঙে 2 টাকা 2 টাকা করে পাঠে করে দিয়ে যাচ্ছি। 2 টাকা আজকে, মানে 7 দিনে 14 টাকা, আর 10 টাকা 10 টাকা ভাড়া, 100 টাকা বেরিয়ে যাবে। এই যে তারা তারা কথা বলছে, আমি পিছন থেকে সব কথা মানে শুনতে পেলাম। আমি কি বলবো,
আর মুখ না দেখে এদিক দিয়ে ঘুরে চলে এসেছি। 2 টাকা দিয়ে বর্তমানে কি হয়? কিছু হয়? আগে আমরা যখন ছোট ছিলাম তখন 50 পয়সা 1 টাকা দিয়ে চকলেট পাওয়া গেছে। এখন আমাদের ওই সব ময়মনসিংহ নেত্রকোনা এলাকায় 5 টাকা দেবেন, রিস্কালও নেয় না, বিকারেও নেয় না। আর কি এখানে ঠিক সেই রকম এখানে বলতে লাগলেন, ব্রজবাসীর ঘরে, কথার আলোকে দেখুন, ব্রজবাসীর ঘরে যাবেন, কল্পনাও করতে পারবেন না। 100 বাবাজিও যদি যায়, আজ পর্যন্ত তাদের প্রথম রুটিটা গোপালের জন্য রান্না করে, গোপালের, তারা আমাদের মতো রুটি বেলাবে না, রুটিটা সুন্দর করে মেখে রুটিটা 2 হাতে এরকম ভাবে থাপা দিয়ে আগুনের মধ্যে, কাঠের আগুন অথবা গ্যাসের মধ্যে সুন্দর করে ঢেলে ছেড়ে দেবে। এই পিঠ পুড়ে যাবে, একবারে পুরা পুড়ে যাবে, এর উপরে একটু ঘি মাখিয়ে দিবে, হয়ে গেল। আর এই প্রথম রুটিটায় লালা মেরা গোপাল হে না, লালা খেয়ে নে। আজ পর্যন্ত ভগবানকে, গোপালকে তারা নিজের সন্তান মনে করে তারা দিয়ে দেয়। দ্বিতীয় রুটিটা এখন পর্যন্ত, দ্বিতীয় রুটিটা গোমাতার জন্য, গরু থাকে না, এই যে গোমাতার জন্য দ্বিতীয় রুটিটা দিয়ে দেয়। তৃতীয় রুটিটা বলছেন বৈষ্ণব বাবাজিগণ আসবে মাধুকরী করার জন্য, তাদের জন্য রেখে দেয়। তারপরের যে রুটিগুলো তৈরি হয় নিজেদের জন্য। এইবার রুটি হতে হতে সাধুরা, আজকে 1 জন আসলো, 2 জন, 5 জন, 7 জন হয়ে গেল, সবাইকে তার মন মতো রুটি দিবে, 2টা, 1টা, 3টা ইচ্ছা মতো দেবেন। বাবাজির মন চাইলে 1টা নেবেন, না ওই 2টা নেবেন। এবার নিতে নিতে আরেকজন বাবাজি আসলো, রুটি নেই, আমার দুয়ার থেকে খালি হাতে চলে যাবে? বাবা, আরে বাবা এদার মে আ যাও বাবা। বাবাকে সুন্দর করে খুব সম্মানের সহিত ঘরে নিয়ে যাবে। बाबा इधर में बैठो, पूरा टाइम बैठ जाओ। मैया क्यों पूरा सिर्फ रोटी दीजिए ना, मैं चढ़ रहा है। नहीं बाबा बैठो। बाबा कैसे बातें, तुम्हारी वजन कैसे चल रहा है। ये बोलते बोलते बाबा 1 मिनट रुक जाओ, पूरा टाइम रुक जाओ, मैं देख रहा हूँ। उनके बसिए रुटीटा मयम दिए 2टा रुटी बानिए, बाबा रुटी कथा हो गया, पूरा टाइम रखो, रुटी हो गया, अभी ले लाओ। बस रुटीटा बानिए तारपर बाबार बैगेर झुलाते रुटीटा दिए तारपर जाबे, खाली हाथे बिदाय करबे ना। আমাদের খাট পালং কত কিছু থাকে, তাদের ঘরে গিয়ে দেখুন তারা কি করে, তারা কি পালে, তারা সামান্য গোমাতা, ভেড়া, মহিষ ইত্যাদি তাদের সম্পত্তি, আর কিছু সম্পত্তি নয়। আর মাঠে গম বা ধান, ধান খুব কম হয়, সরিষা বা গম এগুলোই বেশি হয়, এগুলোই তাদের সম্পদ, আর কিচ্ছু নাই। না খাট, না পালং, না ডাইনিং টেবিল, না ড্রেসিং টেবিল, না কত কিছু আসবাবপত্র, কিচ্ছু নয়। তাদের ভগবান মন দিয়েছে, সুন্দর একটা মন সাধু সেবার, সুন্দর একটা মন ভগবত সেবার, যেটা আমাদের কোটি জন্মেও হবে না। বৃন্দাবন বৃন্দাবনে, বৃন্দাবনবাসী বৃন্দাবনবাসী। এই জন্য এখানে বলছেন বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। আজকে বৃন্দাবনে যদি এরকম না হতো তাহলে বৃন্দাবনবাসীকে সবার আগে প্রণাম করতো না। বৃন্দাবনে যদি কেউ মনে করে আমি চলে যাব, কিচ্ছু নাই, এই সাধু বাবা বলে চলে যাবে। সাধু বাবা সর্বদাই বলে আমি বৃন্দাবন চলে যাব, গুরু মহারাজ বলছে বৃন্দাবন যাওয়ার জন্য, বৃন্দাবন চলে যাব। তো বৃন্দাবন চলে যাবে। তো বৃন্দাবনে কোনো দিন কেউ উপবাস থাকে না। রাধা রানী তার মহিমামৃত গ্রন্থে বলেই দিয়েছেন যে আমার বৃন্দাবনে যে আমার শরণাগত থাকবে, যে আমার আশ্রয়ে থাকবে, তার কোনো দিন অভুক্ত অবস্থায় থাকতে পারবে না। আমরা নবদ্বীপে যাই, প্রসাদের কষ্ট হয়, পুরীতে যাই, প্রসাদের কষ্ট হয়। এই যে কতদিন আগে গিয়েছিলাম তিরুপতি বালাজি, হাই রে ভগবান কি ঠাকুর, কল্পনার বাইরে ঠাকুর। বালাজির
ঠাকুরজি এত উপরে অবস্থান করেছেন ভারতের। এই ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী ঠাকুর হচ্ছে তিরুপতি বালাজি। একবার দেখে আসবেন কি কষ্ট। সর্বশ্রেষ্ঠ ধনী বলছে, আপনি 1 ভরি সোনা দিয়ে একটা হার দিলেন, আগামী বছর আসতে না আসতে আপনার 2 ভরি সোনা হয়ে যাবে। 1 ভরি তো দেবে নেই, এছাড়াও ডবল হয়ে যাবে। এরকম ঠাকুর। ও ভারতবর্ষের সরকার এখানে তিরুপতি একটা স্টার্ট মানে কমিটি বা স্টার্ট বোর্ড আছে, এই ট্রাস্টে থেকে এখানে বর্ণন করলেন যে প্রতিদিন 1 লক্ষ ভক্ত 3 মাস আগে থেকে টিকিট কাটে। তখন আজকে 14 তারিখ, আজকের কথা মানে 14 তারিখ, 14 তারিখে আজকের দিনের 3 মাস আগে টিকিট হয়ে গেছে। 1 লক্ষ লোক ভক্ত তিরুপতিকে দর্শন করতে পারবে 3 মাস 6 মাস আগে থেকে। ভিআইপি ভাবে 700-600 টাকা দিয়ে টিকিট করা হয়। এগুলো মানে সরকারি চাকরিজীবী যারা সরকারি কোনো কিছু দেখাতে পারবে তাদের জন্য ভিআইপি কোটায় দেখানো যায়। এইবার যারা এইভাবে 3 মাস আগে বা 6 মাস আগে টিকিট কাটতে পারে না, তাদের জন্য নিয়ম হচ্ছে আগের দিন বিকাল থেকে লাইন, সাধারণ জেনারেল কোটায় একটা টিকিট পাওয়া যায়, কোনো টাকা পয়সা লাগে না। জেনারেল কোটায় সারা রাত্রি লাইনে দাঁড়িয়ে থাকবেন। বিকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকবেন সারা রাত্রি। সারা রাত্রি হওয়ার পরে সকাল থেকে আপনাকে লাইন দেখতে 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 একবারে সন্ধ্যার সময় গিয়ে আপনি ঠাকুরের দর্শন করতে পারবেন, জেনারেল ভাবে সবাই। আর টিকিটের মাধ্যমে দেখলে 3 মাস বা 6 মাস আগে। আর ভিআইপি ভাবে দেখলে বলছে এটা অল্প গোটা কয়েকজন ভিআইপি ভাবে দেখতে পারে, যারা সরকারি বিশেষ পোস্টে চাকরি করে তাদের জন্য। আর আরেকটা সুযোগ আছে, যারা বাহির দেশ কান্ট্রি মানে বাংলাদেশ ইত্যাদি, নেপাল টাইপের, তারা যদি পাসপোর্ট দেখাতে পারে তাহলে তাদের কাছ থেকে 500 টাকা বা 600 টাকা ভিজিট নেয়, মানে টিকিটের মূল্য নেয়। নেওয়ার পরে তাদেরকে ভিআইপি ভাবে দেখিয়ে দেয়, এই একটা সুযোগ। যাই হোক, ভারতবাসীর জন্য 3 মাস আগে থেকে টিকিট জানেন, মানে কল্পনার বাহিরে, লোকের লোকারণ্য। 2 দিন ছিলাম, প্রসাদের কোনো সুবিধা নাই। প্রসাদ পাওয়া যাবে কিন্তু সবার হাতের প্রসাদ তো পাওয়া যায় না। তিরুপতি বালাজির প্রসাদ দেখা যাচ্ছে সবাই পাচ্ছে, এখানে বিচার নেই। এই জন্যই আমরা মানে যারা নিষ্ঠাবান তারা সবাই পেতে পারে না, আর যারা সব প্রসাদকে সেরকম বিচার করতে পারে তারা পেতে পারে। তো ঠাকুরজির নিয়ম হচ্ছে মানে ঠাকুরের দর্শন করতে গেলে ভীষণ কষ্ট, বিশেষ কষ্ট ব্যাপার। আর যখন দর্শন হয়ে যায় যেমন সমস্ত কষ্ট শেষ হয়ে যায়। ভারতবর্ষে 4 প্রকার মানে 4 দক্ষিণ মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। দক্ষিণ ভারতে তিরুপতি মানে বালাজি। এইবার পূর্ব উত্তর কোণে হচ্ছে, পূর্ব এবং দক্ষিণের মাঝামাঝি হচ্ছে জগন্নাথপুরী। তিরুপতি বালাজি বলছে আমাকে প্রণাম করো, যা দেবে তার থেকে বেশি কিছু পাবে। এই জন্য সবাই সোনার পয়সা, সোনার টাকা, সোনার অলংকার, সোনার গহনা ইত্যাদি দান করে। সবাই জাগ্রত ঠাকুর। যারা পারে না বলছে তারা নিজের ক্যাশগুলো দিয়ে আসে। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ধনী ঠাকুর। এই ঠাকুরের ইচ্ছাই হচ্ছে যে তোমরা কিছু যদি দেও তাহলে সোনা দানা দাও। ঠাকুরকে দর্শন করলে টাকা দিতে হয়। দক্ষিণা বিনা দক্ষিণা নিষ্ফলম। এখানে বলছেন শতাম্বলম দক্ষিণাম সমর্পিও আমি। এখানে যে কোনো কাজে, যে কোন রাজ্য দর্শন করবেন দক্ষিণা দিতে হবে, গুরু দর্শন করবেন দক্ষিণা দিতে হবে, মন্দিরে দর্শন করবেন দক্ষিণা দিতে হবে, ভাগবত পাঠে আসবেন দক্ষিণা দিতে হবে, ঠাকুর দর্শন যাবেন দক্ষিণা দিতে হবে। এই জন্য ঠাকুরজি বলছেন, তিরুপতিজি বলছেন আমার কাছে আসবে আমাকে সোনা দানা দাও, তোমাকে আমি অপরন্তভাবে দান করে দেব, যত দেবে তার থেকে অধিক দেব। দিতে পারবে না নিজের ক্যাশ দিয়ে দাও, তাতেই আমি সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য দেখবেন সবাই কি মাতাজি কি পিতাজি সবাই মাথার চুল আমানি করে দিয়ে দেয়। আমার এই চুলগুলো এই পেরপরের আমানি মানে আর চুল করা হয়নি, আমি দিয়ে এসেছিলাম। যাই হোক, আমরা তো আর এত কিছু নাই, সোনা দানা দিতে পারবো না,
ভগবানকে চলে দিয়ে আসলাম। এরকম ভাবে এই ঠাকুরের এই উত্তরা ভারতে বাঙ্কে বিহারী বলছে, ভক্তগণ আমাকে বিরক্ত করবে না, আমি সর্বদা ঘুমিয়ে থাকবো। এই জন্য বাঙ্কে বিহারী ঠাকুরে দেখবেন মঙ্গল আরতি হয় না, জমিদারের ভগবান তো রাজা রাজেশ্বর, ঠাকুর সুন্দর করে ঘুম থেকে উঠবে, সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে সর্বনিম্ন 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় আপনাকে দর্শনে দেবে, সঙ্গে সঙ্গে পর্দা লাগিয়ে দেবে। কেন? ঠাকুরের এই 1 মিনিট সময়ই ঠাকুর অনেক পরিশ্রম হয়ে গেছে, এই জন্য ঠাকুরকে আবার ঘুমানো দিতে হয়। বলছে আমাকে ঘুম দিতে হবে, খেতে দিতে হবে না, পড়তে দিতে হবে না, সাজাতে হবে না, কিচ্ছু না, আমাকে শুধু ঘুমাতে দেবে, আর কিচ্ছু লাগবে না। এই জন্যই বাঙ্কে বিহারী বৃন্দাবনের খালি ঘুমায়, গিয়ে দেখবেন আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, সব কথা ঘুমিয়ে থাকে। যখন মন হলো ঘুম থেকে উঠবে, পর্দাটা সরিয়ে দেবে, 1 মিনিট দর্শন করবেন, আবার সঙ্গে সঙ্গে পর্দা লাগিয়ে দেবে, হয়ে গেল। জগন্নাথপুরীর জগন্নাথ দেবীর নিয়ম হচ্ছে, এই ভক্তগণ আমাকে খেতে দাও, খাবার ছাড়া আমার কিন্তু কিছু ভালো লাগে না, আমার হাত যেন কখনো শুকনো না যায়, সর্বদা ভিজা থাকতে হবে। এই জন্য এই জগন্নাথের দেখবেন বারবার ভোগ লাগে। মন্দির, এই যে মন্দিরের দরজার ভিতরে, এটা হচ্ছে গর্ভ মন্দির, বারান্দাটা উপমন্দির। গর্ভ মন্দিরে সবাই প্রবেশ করতে পারে না, গর্ভ মন্দির একমাত্র পূজারী নিয়ম নিষ্ঠাভাবে প্রবেশ করবে। আর পূজারী 52 মানের ছাইলের ভোগ 56 বার 54 বার কতবার শতবার ভোগ দিচ্ছে, কোনো হিসাব নয়। এই জন্য জগন্নাথের প্রসাদ সারা ওয়ার্ল্ডে যাচ্ছে, সারা পৃথিবীতে যাচ্ছে। এই জন্য এই ঠাকুরের নিয়ম হচ্ছে, আমি শুধু খাবো, আমি খাওয়ার ব্যতীত আমার কিচ্ছু ভালো লাগে না। পেটুক ঠাকুর, খাবার ছাড়া কিচ্ছু বোঝে না। এই জন্য জগন্নাথের দেখবেন যা কিছু জয় জগন্নাথ দিয়ে দেয়, হয়ে গেল। যেই গৌর সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, কোনো পার্থক্য নয়। কলিযুগের ঠাকুর জগন্নাথ। যাই হোক, এই নিয়ে আমরা আস্বাদন করবো আরেকদিন। উদয়পুরের শ্রীনাথজি, উদয়পুরে, উত্তর ভারতে উদয়পুরের শ্রীনাথজি, উনি কি করে জানেন? ওনার নিয়ম, এই ঠাকুরের নিয়ম হচ্ছে, আমাকে পড়তে দিতে হবে না, আমাকে খেতে দিতে হবে না, আমাকে ঘুম পাড়াতে হবে না, আমাকে ড্রেস আপ করাতে হবে না, নিত্য নতুন শৃঙ্গার করাতে হবে না। প্রতিদিন ঠাকুরের একটা নির্দিষ্ট ড্রেস থাকে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এরকম ভাবে এক এক দিন এক একটা ঠাকুরের রং বেরঙের কাপড় পরাতে হয়। তো শ্রীনাথজি বলছেন, আমাকে এগুলো পড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমার সামনে শুধু কীর্তন করবে। আমার কীর্তন করলে আমি মন সন্তুষ্ট হয়ে যায়, আমার হৃদয় ভরে যায়। যে আমার সামনে কীর্তন করবে তাকে আমি আমার অজস্র কৃপা শক্তি দান করে দেই। বলে জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। উদয়পুরের শ্রীনাথজির কীর্তনের নিয়ম, বাঙ্কে বিহারীর ঘুমানোর নিয়ম, তিরুপতি বালাজির সোনাদানার নিয়ম, জগন্নাথপুরীর খাবারের নিয়ম। বাহ, কত ঠাকুরের কত নিয়ম, কত কিছু। যাই হোক, এই জন্যই বলছেন নিয়ম হচ্ছে ভগবানের ভজন করা, ভগবান যেভাবে সন্তুষ্ট হয়। আজকে কুকুররূপী মহাপুরুষ বলতে লাগলেন যে, বৈষ্ণব ঠাকুর, আমি আপনাকে কি বলবো প্রভু, দেখুন আমি বৃন্দাবনে ছিলাম, মাধুপুরি করে গ্রহণ করতাম, মাধুপুরি, ব্রজবাসীর ঘরে মাধুপুরি করা। সবাই তো মাধুপুরি করতে পারে না। যারা মনে করুন শুধু মাধুপুরি করেই খাবে, বলছে মাধুপুরি করে খেতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তার বিনিময়ে কিছু না কিছু তো দিতে হবে। মনে করেন আপনি শুধু দিবেই গেলেন, আমি শুধু নিয়েই গেলাম, এটা হলো? সনাতন রূপ গোস্বামী বা সনাতন নিষেধ দিলেন। এখানে বললেন, দিবে লবে গুজ্জ কর্তা জিজ্ঞাসিবে, ভোজন করাইবে আর ভোজন করিবে।
এই জগতের নিয়ম হচ্ছে গিভ অ্যান্ড টেকেন, দেওয়া নেওয়া সম্পর্ক। এই জগতের সম্পর্কটা হচ্ছে দেওয়া নেওয়া সম্পর্ক। তো এখানে দেওয়াটা হচ্ছে আপনি সাধুকে দিবেন, এই সাধুরে দান করেছি 500 টাকা, 100 টাকা, 20 টাকা, পাঠে আসলাম 1 মাস পাঠে প্রতিদিন 20 টাকা করে দিতে গেলে 1 মাস কত হচ্ছে, কত টাকা হয়ে গেছে, এত টাকা দান করেছি, হয়ে গেল তো কথা। বলছে যখনই বলবেন তখনই নিষ্ফলম, সব শেষ। ডান হাতে দান করে বাম হাতে জানে না। আর দানের নিয়ম হচ্ছে তোমার যেমন আছে ঠিক সেই অনুপাতে দান করতে হবে, নাহলে দোষ হয়ে যায়। গ্রন্থে বললেন, শাস্ত্রে বললেন যে আয়ের 4টা ভাগ করতে হবে। যা ইনকাম করবেন তাকে 4 ভাগে বিভাজন করবেন। 1 ভাগ জমিয়ে রাখবেন নিজের সন্তান আদির জন্য, 1 ভাগ স্ত্রী পুত্রের জন্য খরচ করবেন, আরেক ভাগ যথাযথভাবে রেখে দেবেন, আরেক ভাগ না 4 ভাগ, তো 1 ভাগ জমিয়ে রাখবেন, 1 ভাগ খরচ করবেন, 1 ভাগ সংসারের বিভিন্ন রোগ সুখের জন্য রাখতে হবে, আরেক ভাগ সাধু সেবার জন্য, মহৎ সেবার জন্য, বৃন্দাবন সেবার জন্য, সৎ কাজের জন্য ইত্যাদি দান করে দিবেন। ভাগবত পাঠ হচ্ছে 1 মাসের ব্যাপার। যৎকিঞ্চিত যদি মূল্য অনুসারে দান করতে পারেন আপনার ইনকাম অনুযায়ী, বলছি এটাই অক্ষয় হয়ে থাকবে, কোনো দিন বৃথা যাবে না। আর এই জন্মে দান করবেন, আপনি পরবর্তী জন্মে ধনী থাকবেন। এই জন্মে দান করবেন না, পরবর্তী জন্মে বেকারি হয়ে থাকবেন। এই জন্যই বলছেন এখানে আমরা কত ভক্ত আছি, সবাই কি সমান ধনী? কেউ ধনী, কেউ গরিব। যারা দান করেছে এই জীবনে তারা ধনী ধন পেয়েছে, যারা আগের জীবনে দান করে নাই, ভগবান বলে এই তোরে গত জন্মে দিয়েছি, যথাযথভাবে দান করতে পারিস নাই, তুই এই জীবনে তো আর দেবো না। দেখ তো তুই মানে দান ব্যতীত গরিব হয়ে কি অবস্থা। ভগবান তোমাকে এই জীবনে সুন্দর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়েছেন, যদি যথাযথভাবে নিরূপণ না করি পরবর্তী জীবনে তোমাকে এটা আর দিবে না। কেন? তুমি যথাযথভাবে তুমি নিরূপণ করতে পারো নাই। আজকে এটাই বলতে লাগলেন একমাত্র মানুষই পারে ভগবানকে যথাযথভাবে লাভ করতে, আর কেউ পারে না, দেবতাও পারে না। কি বললেন? কুকুরূপী মহাপুরুষ বলতে লাগলেন দান করেছিল 2 পয়সা, আমি রেখে দিয়েছিলাম, দিতে ভুলে গেলাম। দান করেছিল 2টি কলা, ঠাকুরকে দিতে পারলাম না, ভুলে গেলাম। আদুপুরি এনে আমি কলাটা খেয়ে ফেলেছি। তো ঠাকুরকে দেখানোর জন্য কি করতে হবে? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান এই বৃক্ষ সৃষ্টি করেছে, এই কলা সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, পশু পাখি সবই তো সৃষ্টি করেছে। গতকালকে পরশুদিন একজনে প্রশ্ন করেছেন, এই যে আপনারা বলেন জীবকে হত্যা করলে পাপ হয়, জীব খেলে পাপ হয়, জীব জীবস্ব জীবন, ভাগবতে বললেন একটা জীব আর একটা জীবের আহার। একটা পোকা, এই পোকাটাকে খাবে টিকটিকি, সেই টিকটিকি বা একটা পোকাকে খাবে ব্যাঙ, ব্যাঙকে কে খাবে সর্প, সর্পটাকে কে খাবে ময়ূর। এরকম তো একটা নিয়ম, জীব জীবস্ব জীবনম, একটা জীব আর একটা জীবের আহার। একটা মানুষ একটা জীবকে খেতে পারে না। মানুষ যখন জীবকে হত্যা করে খায় সেটাকে বলে বিকৃতি, আর একটা জীব যখন আরেকটা জীবকে খায় এটা তার প্রকৃতিগত বৈশিষ্ট্য, এটা একটা স্বাভাবিক। এই জন্যই প্রশ্ন করেছেন, আজ আপনি বললেন নিরামিষ খাওয়ার জন্য। এটা জীবের মধ্যে প্রাণ আছে, আমরা জানি একটা মাছ, একটা হাঁস ইত্যাদি তার মধ্যে প্রাণ আছে। এইগুলো কেটে মেরে মেজে বেজে খেলে আমাদের অপরাধ হয়। কিন্তু একটা ডাঁটা শাক, একটা লাউ শাক, এগুলোর মধ্যে তো প্রাণ আছে, প্রাণ নাই? জীববিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞান থেকে বলছেন যে জীবেরও প্রাণ আছে, উদ্ভিদেরও প্রাণ আছে, বলেছেন তো। তাহলে একটা লাউ শাক
কেটে মেরে বেজে কেটে সুন্দর করে রান্না করে খেলাম, অপরাধ হচ্ছে না? বলছে উদ্ভিদেরও প্রাণ আছে, কয়েকদিন আগে বিজ্ঞানী বের করেছেন, কিন্তু আমাদের শাস্ত্রে বহু আগেই বলেছে উদ্ভিদেরও প্রাণ আছে। যখন আপনার লাউ শাকটা কাটবেন সঙ্গে সঙ্গে সেই গাছ থেকে কষ পড়ছে, তাহলে আপনার খাবেন, অপরাধ হবে না? বলছে পাপ হবে, কিন্তু পাপ খণ্ডন হয় কি, খণ্ডিত হয় কি রকম ভাবে? বলছে একটা তৃণগুল্ম লতা, তাদের অনুভূতি শক্তি খুবই কম। একটা লাউ শাক কাটবেন দেখবেন ছটপট ছটপট লড়াছড়া করবে না। আর যখন একটা মাছ কাটবেন, একটা জীবকে হত্যা করবেন, একবারে কড়াইয়ে যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্ত ধাপড়াতে থাকে, নড়তে থাকে, চড়তে থাকে, তার অনুভূতি শক্তিটা অনেক বেশি। তার থেকে অভিসম্পাদ অপরাধ বেশি হয়, আর লাউ শাক থেকে অপরাধ কম হয়, পাপ কম হয়। যতটুক পাপ হয় যখনই লাউ শাকটা ভগবানের মন্দিরে ভগবান ভোগ লাগানোর জন্য বিধান আছে, অনুমোদন করা আছে, কিন্তু একটা মাছ মাংসকে তো ভগবান অনুমোদন দেয় নাই। যখন লাউ শাকটা ভগবানের অনুমোদন করেছেন, তুমি আমাকে অফার করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে ভগবান, যখনই এই বস্তুটা আমরা গোবিন্দকে অফার করবো, নিবেদন করব, তখন গোবিন্দ বলবেন দেখো আমার ভক্ত যা কিছু গ্রহণ করেছে আমাকে সব নিবেদন করেছে, চুরি করে তো খায় নাই, আমার জিনিস আমাকে দেখিয়েছে, নিবেদন করেছে, আমি গ্রহণ করেছি, এবার তারা গ্রহণ করুক। এই যে অল্প যে অপরাধ আছে ভগবানকে যখনই দেবেন তখনই অপরাধ খণ্ডিত হয়ে যায়, পাপ তাপ নষ্ট হয়ে যায়। এইবার এই জন্যই বলছেন যেটা ভগবানকে নিবেদন করা যাবে সেটা তুমি গ্রহণ করো, তাতে পাপ হবে না। পাপ হলেও ভগবানের যজ্ঞ অধিষ্ঠান যখনই হবে তখনই নষ্ট হয়ে যাবে। এই জন্যই আমরা মনে করুন আপনার বাড়ি থেকে ঘরে গেলাম, আমার একটা জিনিস ভালো লাগলো, আপনাকে না বলে নিয়ে আসলাম, এটা কি হলো? চুরি হয়ে গেল। ভগবানের জিনিস ভগবানকে যখন না দিয়ে গ্রহণ করব তখনই আমাদের চুরি করার পাপ লেগে যাবে। এই সমস্ত পাপে বিচার করে ভগবান সিদ্ধান্ত দিয়েছেন। এই জন্যই তাহলে ভগবানকে কি কি দেব? বলছে ভগবানকে যা যা নিবেদন করার যোগ্য সেগুলো দিতে হবে। আজকে সেই কুকুরূপী মহাপুরুষ কলাটা কেন দিলেন না? বলছে ভগবানকে যখন আপনি রাস্তাঘাটে যাবেন খুব ক্ষুধার্ত, তখন একটা কলা হোক, একটা আপেল হোক, একটা আম হোক, আপনি যখন খেতে পারবেন, খেতে লাগবেন, তখনই কি করবেন? গলার মধ্যে তুলসী মালা থাকে, মালাটার মধ্যে সুন্দর করে স্পর্শ করে জয় জগন্নাথ, জয় গিরিরাজ, গিরিরাজ আর জগন্নাথ দেখানোর সঙ্গে সঙ্গে গ্রহণ করে। গিরিরাজকে দেখা জয় গিরিরাজ বলবেন, বলছে তাতেই হয়ে গেল, ভগবানকে দেখানো হলো, ভগবানের নাম স্মরণ করা হলো, ভগবানকে ডাকা হলো। জয় জগন্নাথ যখনই মালাটা স্পর্শ করে জয় জগন্নাথ বলিয়েই যখনই আপনি দেখাবেন, বলছে তাহলে জগন্নাথ বলবে দেখো বিপদে পড়েও সে তার নিজের প্রাণ রক্ষা করার জন্য সে এটা গ্রহণ করেছে, তথাপি আমাকে দেখিয়েছে। ভগবান তখন প্রসন্ন হয়, কৃপা করে। এগুলো নিয়ম করতে হবে। যেন প্রসাদ বুঝি যারা একটা ট্যাবলেট ওষুধ খাবে, এইগুলো তারা মালাতে স্পর্শ করে বিশ্ব বিশ্ব উচ্চারণ করতে করতে গ্রহণ করে, তাহলেই তো প্রসাদ বুঝি। এবার আমি ভগবানকে না দিয়ে গ্রহণ করলাম, ভগবানের ভোগ হয়ে গেছে, এখন আমার একটা প্রয়োজন, ঠিক আছে এটা বাটিতে নাও, রান্না করেছো ভালো কথা, বাটিতে নাও, জগন্নাথ জয় জগন্নাথ ভগবানের উদ্দেশ্যে এটা দেখিয়ে দাও, তাহলেই তো প্রসাদ। আর নিরামিষ তো গরু ছাগলও খায়। গতদিন বলেছি হাতি কত বড় শক্তিমান, ঘোড়া কত বড় শক্তিশালী, তারা তো নিরামিষ বুঝি। গন্ডার, ঘোড়া, হাতি, গরু, ছাগল, ভেড়া সবই তো নিরামিষ বুঝি, তারা তো বনের লতা পাতাই তো খায়, তাহলে তারা কি গোবিন্দকে পাবে? বলছেন না। যখনই যে বস্তুটা আমরা গ্রহণ করব সেটা যখন গোবিন্দকে নিবেদন করব, আর সেই নিবেদিত প্রসাদ যখনই গ্রহণ করব তখনই আমরা যথাযথভাবে ভগবানের প্রসন্ন, ভগবানের কৃপা লাভ করতে পারবো। কুকুরূপী মহাপুরুষ বলতে লাগলেন, সাধু বাবা আমি অন্যায় করেছি, দুটি কলা দিয়েছিল, আমি ভগবানকে না দেখিয়ে নিজেই আমি আত্মাকে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা দরে কাম নাম
কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই যে এখানে বাবার মন্দিরে দেখুন কত সুন্দর সুন্দর বাণী আছে চারদিকে। এখানে আছে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, কোথায় লেখা আছে জানি, যাই হোক, হ্যাঁ এই বাসে মনে আছে। এই যে এগুলো আত্ম ইন্দ্রিয় মানে কি? নিজের ভোগ বিলাসিতার জন্য। তখন নিজের ভোগ বিলাসিতার জন্য যদি কোনো কিছু গ্রহণ করা হয় সেটা পাপ হয়। যখন কোনো কিছু ভগবানকে নিবেদন করব, অফার করে গ্রহণ করা হয়, বলছে এটা পূর্ণ কর্ম হয়, তখন ভগবান প্রসন্ন হয়। যাই হোক, এই কারণেই আমাদের যা কিছু হয় ভগবানের অফার দিতে, ভগবানের কোনো দ্রব্য, কোনো বস্তু, কোনো মিষ্টি, কোনো ফল, কোনো মূল, যাই কিছু দেয় ভগবানকে নিবেদন করবেন, তারপরে নিজে গ্রহণ করেন। তাহলে এটা প্রসাদ হলো, কৃপা হলো, আশীর্বাদ হলো, কোনো দোষ হলো না। আর যখনই ইচ্ছাকৃতভাবে নিজেরা গ্রহণ করবেন তখন এটা অপরাধ হয়ে গেল। আর এই অপরাধের জন্য ভগবানের দ্রব্য নিজে চুরি করে খাওয়ার জন্য ভারতবর্ষে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। বলতে লাগলেন, আমি বৃন্দাবনে মাধুপুরি করে চলতাম, মাধুপুরি করতে করতে জীবন অতিবাহিত করতাম। সত্যি মাধুপুরি খুব শক্তি। মাধুপুরীর অন্ন, মাধুপুরি রুটি কখনো দোষ হয় না। কিন্তু মাধুপুরি যখন গ্রহণ করবেন মানতে হবে যে বেশি করে ভোজন করতে হবে। আগে বললাম আপনি এখানে এক সাধুকে 100 টাকা দিয়েছেন, সাধুকে শুধু দিয়ে গেলাম, সাধু তো কিছু দিল না। বলছে সাধু তোমাকে দিবে কি? তোমাকে যে আশীর্বাদ করবে, উনি নিজে যদি তথাস্থ বলে আশীর্বাদ করতে, এমন কোনো বাক্য নেই। যেরকম এটা হচ্ছে আশীর্বাদ সূচক মুদ্রা, যখনই তোমাকে এই বলে আশীর্বাদ করবে, বলছে এটা কোনো প্রয়োজন হয় না। যখনই তুমি সাধুকে, গুরুদেবকে, বৈষ্ণবকে প্রসন্ন করবে, তখন তার হৃদয় আত্মা থেকে, অন্তর আত্মা থেকে, সাধু হৃদয় থেকে কৃপা শক্তি তোমার হৃদয়ে ধাবিত হতে থাকবে। মন্দাকিনীর নদীর ধারা যেমন করে জলের ধারা ধাবিত হতে থাকে, ঠিক সেই রকম সাধুর অন্তরাত্মা থেকে সাধুর কৃপা তোমার প্রতি ধাবিত হতে থাকবে। উনি তোমাকে আধ্যাত্মিক শক্তি দিয়েছে, আধ্যাত্মিক জ্ঞান দিয়েছে, আধ্যাত্মিক কৃপা দিয়েছে, আর তুমি তাকে জড়জাগতিক কিছু দান করেছ। বাস, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে উদ্ধার করতে না পারবে, ভগবান তাকে উদ্ধার করবেন, সাধুর কৃপা সে উদ্ধার হবে, ততক্ষণ পর্যন্ত তাকে কৃপা যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। কিন্তু এখানে শর্ত দিলেন, যদি সাধুর প্রতি তার বিশ্বাস ভক্তি থাকে তাহলে কৃপা শক্তি পাবে, যদি বিশ্বাস ভক্তি না থাকে তাহলে কৃপা শক্তি পাবে না। যাই হোক, বলতে লাগলেন তাহলে কি করা যাবে? আচ্ছা, আপনি এক কাজ করুন, আমি উদ্ধার হতে পারি একমাত্র এই আমার এই কুটিয়া থেকে 2টি পয়সা আপনি সাধু সেবায় দান করে দেন। আর আমি যে পাপ করেছি, আমি তো ভগবানের ভজন করতে পারি না, এই কুকুর দেহে কি ভগবানের ভজন করা যাবে? যেহেতু এই কুকুর দেহে ভগবানের ভজন করা যাবে না, এই জন্য বলছি, প্রভু আপনি কৃপা করিয়া আপনার অধরামৃত আমাকে দান করুন। আমি আজকে 3 দিন থেকে 4 দিন যাবত আপনার অধরামৃত থেকে বঞ্চিত এবং ক্ষুধার্ত। বাবা तुरा से प्रसाद अधरामृत तो दीजिए ना, बहुत भूख लग रहा है। বলছে সাধু বাবা যখন কুকুররূপী মহাপুরুষের কথাটা বললেন, সাধুর সঙ্গে সঙ্গে মায়ায় পড়ে গেল। বলছে দাঁড়ান, কার কপালে কখন কি হয়। আমি সাধু বললাম, আমি যে ভগবানকে লাভ করবো এমন তো কোনো কথা নয়। কেউ বলতে পারে আমি আজকে ঠাকুরকে তুলসী দিয়েছি, 1 লাখ নাম জপ করেছি, আমি কি জানি আমার 1 লাখ নাম পূর্ণ হয়েছে? আমি কি জানি আমার তুলসী ঠাকুরের জন্য তুলসী দিয়েছি, তুলসী দেওয়াটা যথাযথ হয়েছে? জানি? জানি না। এই জন্য ভগবানের ভজন ভগবান ইচ্ছা করিয়ে নিচ্ছেন। ভগবানের কৃপা ছাড়া ভগবানের ভজন করা যায় না।
যাই হোক, সাধু খুব করুণ অবস্থায় বলতে লাগলেন, আমি তোমাকে উদ্ধার করব কি করে? তখন বলছে, আমি একটা পথ জানি, বৈষ্ণবের অধরামৃতে একমাত্র আমার উদ্ধারের পথ, এছাড়া আমার আর কোনো উদ্ধারের পথ নয়। সাধু দেখুন কত করুণাময়। তখন বলতে লাগলেন, আমি প্রতিদিন তোমাকে অধরামৃত দেব, আমার যদি কোনো ক্ষতি হয় তাতে কোনো আপত্তি নাই, তথাপি তুমি উদ্ধার হও, তোমার এই কুকুর জনি থেকে তুমি মনুষ্য জনি প্রাপ্ত হও, এই প্রার্থনা করি আমি। বলছে, আচ্ছা কি করে ভগবানকে লাভ করতে পারি? বলছে, জানো? কুকুর বলতে লাগলেন, এখনো ভগবান বৃন্দাবনে চলছেন, গো চালাচ্ছেন, মাঠে যাচ্ছেন, গোশালায় ঘুরছেন, রাধাকুণ্ডে স্নান করছেন, সূর্যকুণ্ডে যাচ্ছেন, কুসুম সরোবরে যাচ্ছেন, জাপটে যাচ্ছেন, বৃন্দাবনে যাচ্ছেন, গোবিন্দকুণ্ডে যাচ্ছেন। ভগবান এগুলো দিব্য লীলা করছেন, নিত্য লীলাস্থলী। কোনো ভাগ্যবান দেখিবারে পারে অদ্যবধি লীলা করে শ্যামরায়, কোনো ভাগ্যবান দেখিবারও পায়। আমরা জানি ভগবান কিরকম ভাবে কাকে দর্শন দিচ্ছে, ভগবান কাকে কৃপা করবেন, ভগবান কাকে আশীর্বাদ করবেন, ভগবানই জানেন। কিন্তু আমার এই চর্মচক্ষু দ্বারা আমরা ভগবানকে দেখতে পারি না তো, কারণ আমাদের হৃদয়ে মায়া গ্রাস করে আছে। এতটুকু মায়ায় আমরা কবলে পড়ে আছি, যে মায়া দ্বারা ভগবানকে ভুলে যাচ্ছি। মনে করুন ঠাকুরের মন্দিরে এসছি, পূজারী বাবা ঠাকুরের মন্দিরে পর্দা দিয়েছে, ঠাকুর দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। কেন? ঠাকুরের সামনে দরজা বা পর্দা দেওয়া আছে। ঠিক আমরা ভগবানকে যখনই দেখতে যাই, হৃদয় চক্ষু দ্বারা দর্শন করতে চাই, তখনই আমাদেরকে মায়া গ্রাস করে। আর যতক্ষণ মায়া থাকবে ততক্ষণ ভগবানের দর্শন হবে না। আর যখনই মায়া থেকে মুক্ত হতে পারবো তখনই ভগবানকে দেখতে পারবো। বৃন্দাবনে এক মা, বিধবা মা, ভগবানের ভজন করতেন। ভগবানের ভজন করতেন, জীবনে বিয়ে শাদী কিচ্ছু করে না, তন্ময়ে ভগবানের ভজন, পাগলের মতো ঘুরতেন। কখনো বলতেন, আজকে আমার প্রভু আসবে, আজকে আমার দুপুরে তোমরা সবাই এসো, জীবনীতে পাওয়া যায়, আজকে দুপুরে তোমরা সবাই এসো, সবাই এসে দেখতে পারবে আমার প্রভু দুপুর বেলা রাধা কুণ্ডে স্নান করবে, জল খেলবে। বৃক্ষকে আলিঙ্গন করে বলতে লাগলেন, ও তোমরা কি ভাগ্যবান, কি ভাগ্যবান, বৃন্দাবনে তোমরা আছো, বৃন্দাবনে পড়ে আছো। বৃক্ষরা যেন কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলছে। পাগলি বলতে লাগলেন, হঠাৎ করে এক বৃক্ষকে আলিঙ্গন করে বলতে লাগলেন, ইস, ওহো তোমাদের কি ভাগ্য, বৃন্দাবনে তোমাদের জন্ম হয়েছে, বৃন্দাবনে তোমরা বাস করছো, বৃন্দাবনে সর্বদা রাধা 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 উচ্চারিত করছো। এরকম ভাগ্য আর কার হবে? আর কার হবে? কিছুদিন পরে সেই মাতাজি বলতে লাগলেন, কিছুদিনের মধ্যেই আমার রাধা রানী আর কৃষ্ণচন্দ্রের কুণ্ডদ্বয়গুলো সংস্কার হবে। আগলে তো বাস্তব কথা ওনার জীবনীতে পাওয়া যায়, বিশ্বাস করবেন না, 3 দিনও যায়নি, হঠাৎ করে কুণ্ডদ্বয়গুলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড সংস্কার হয়ে গেল। হেঁটে যাচ্ছেন বিটুমি বিতান, কখনো সে ব্রজের ধুলি মাখছে, ধুলা নয় রে ধুলি নয় রে গোপী পধরেনো,
সেই ধুলি মাখেছিল নন্দের বেটা কানু। বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ হচ্ছে ধুলি, ধুলি ব্যতীত কিছুই নয়। তিন ধামের তিনটি মহিমা, নবদ্বীপে গঙ্গা বা কীর্তন শ্রেষ্ঠ, জগন্নাথপুরীর মহাপ্রসাদ শ্রেষ্ঠ, আর বৃন্দাবনে ধুলি শ্রেষ্ঠ। এই জন্য দেখবেন বৃন্দাবনে যখন যত বড় মহাপুরুষ দেহ রাখে, আমরা যেমন বাংলাদেশে দেহ রাখলে উপরে কোনো একটা বিছিয়ে তারপরে রাখা হয়, আর বৃন্দাবনে কোনো কিছু বিছায় না, রোজই রেখে দেয়। কেন? এতদিন বসে রইলাম শুধু একটু রস প্রাপ্তির জন্য, বৃন্দাবনের ধুলিকে আশ্রয় করার জন্য, বৃন্দাবনের রসটা গায়ে মাখার জন্য। সারাটা জীবন বসে থাকি, বৃন্দাবনে রস প্রাপ্তি হব, বৃন্দাবনের দেহটা ছাড়তে পারব, বৃন্দাবনের বাহিরে যেতে চায় না। বৃন্দাবন কখনো সেই মা দুলাগুলো গায়ে মেখে বলতে থাকে, আমার যত পাপ, রসদেবী, রসদেবী, বৃন্দাবনে দুলিকে রসদেবী বলা হয়, রসদেবী আমার যত পাপ তুমি গ্রহণ করেছ, তুমি কত দয়ালু, তুমি কত কৃপালু, তোমার কাছে আমার একটাই মিনতি রসদেবী, শেষ নিঃশ্বাস যেন আমি এই রজেই রাখতে পারি, তোমার কোলেই রাখতে পারি, অন্য তো আর কোথাও রাখতে চায় না। এমন করে যখন বলতে থাকেন যে একটু ধুলি গায়ে মাখো, বাবাজি মহারাজ জীবনীতে দেখা যায়, অদ্বৈত দাস বাবাজি মহারাজের জীবনীতে এক ভক্ত কুষ্ঠব্যাধি হয়েছে, কত ডাক্তার, কত বৈদ্য, কত কবিরাজ দেখানো হয়েছে, কোনোভাবেই সুস্থ হচ্ছে না। বাবার চলোটাই তৈরি করে বললেন, বাবা আমার শরীরে কুষ্ঠব্যাধি হচ্ছে, পোকা বসে আছে, এই শরীর থেকে আমি কি করে মুক্তি পেতে চাই, তুমি একটু মত বলে দাও বাবা। গুরুদেবের চরণে পরে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, বাবা আমার এই দেহকে কেউ পছন্দ করে না, আমি কারো কাছে যেতে পারি না, আমি ভজন করতে পারি না, পূর্বজন্মে এতই অপরাধ করেছি যে কারণে আমার কুষ্ঠব্যাধি হয়েছে, কুষ্ঠব্যাধি থেকে আমি কি করে রক্ষা পাবো। বাবা বলতে লাগলেন, শোনো বৃন্দাবনে তো থাকো, গিরিরাজের তটে কত মহাপুরুষ, কত ভক্তগণ পরিক্রমা দিচ্ছে, কত ভক্তের চরণ ধুলি এখানে আছে, আর গিরিরাজের তটে সাক্ষাৎ বৃন্দাবনের 84 কোষের ধূলিকণা আছে। তুমি প্রতিদিন সকালবেলা গিরিরাজের তটে গিয়ে একটু গড়াগড়ি দেবে, দেখো না কি হয়। ভগবানের প্রতি, গিরিরাজের প্রতি বিশ্বাস রাখো। আর কি জানো, রাধা গোবিন্দ মন্দিরে প্রতিদিন ভাগবত পাঠ হচ্ছে, কত শ্রোতা, রসিকা, ভূমি, ভাবুকা, কত শ্রোতা এখানে শ্রবণ করছে। পাঠের অন্তে যখন ভক্তবৃন্দ চলে যাবে, সেই ভক্তদের ধূলি দ্বারা নিজেকে অভিষিক্ত করো, স্নান করো, গড়াগড়ি দেবে, দেখবে অবশ্যই তার ফল পেয়ে যাবে তুমি। যখন এই বলতে লাগলেন,
গুরুদেব বলছেন তুমি 7 দিন করো না। আমাদের বৃন্দাবনের দুলি না খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী। এই দুলিতে যে যা কামনা করে, যে যা বাসনা করে, সবার অভিষ্ট বাসনা পূরণ হয়ে যায়। এই জন্য বলছি বৃন্দাবনের দুলিটা গায়ে মাখো। সেই দুলিটা যখনই গায়ে মাখবে তখনই তুমি কৃপা শক্তি পাবে, কুষ্ঠবেদী সব নাশ হয়ে যাবে। গুরুবাক্যে বিশ্বাস রাখো, রসদেবীর চরণে বিশ্বাস রাখো, আর বৈষ্ণবের চরণ দুলিতে বিশ্বাস রাখো, দেখবে তুমি সব পাবে, আর কিছু লাগবে না। গুরুদেবের চরণে প্রণাম করে গুরুদেবের আদেশে চললেন। চলতে চলতেই সকাল প্রাতকালে গিরিরাজকে সাক্ষী রেখে গিরিরাজের চরণে প্রণাম করলেন। গিরিরাজ, এতই অপরাধী, জনম জনমের অপরাধী, এত অপরাধী, এই অপরাধ আমাকে একটু খণ্ডন করো, না হয় মুক্তি দান করো। এই পচা গলা দেওয়াটা কেউ চায় না, কেউ পছন্দ করে না, কেউ পছন্দ। ভগবানের কাছে একটাই প্রার্থনা, দান করি, ধ্যান করি, তপস্যা করি। ভগবান, প্রভু কি সন্তান, কি সন্ততি আমাকে দেখবে এই আশা করি না। তুমি মরণকালে একবার দেখা দিয়ে আমাকে নিয়ে যাও, কখনো পচি গলি মেরো না প্রভু। তোমার চরণে একটাই প্রার্থনা। কে কাকে দেখবে? সন্তান জন্ম দিলে সন্তান কজন মা বাবাকে দেখে। প্রভু তোমার চরণে একটাই প্রার্থনা, কখনো পচিয়ে গলিয়ে মেরো না। যদি মারতে হয় তুমি এমনি দেখে নিয়ে যাও, তাতেই সুখী হব। আজকে গুরুর ভক্ত সাধু বলতে লাগলেন, আমার শরীরে কুষ্ঠব্যাধি হয়েছে, আমাকে কেউ পছন্দ করে না বাবা। কেউ পছন্দ করে না। প্রভু গিরিরাজ, আমি শুনেছি তুমি সবাইকে আশ্রয় দাও, ভালো মন্দ, ভালো ফল, কর্মফল, মন্দ ফল, সমস্ত ফল তুমি গ্রহণ করো। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এই পারত্ব আমি ভোগ করেছি প্রভু। হয়তোবা তোমার চরণে আশ্রয় দাও, না হয় আমাকে মুক্তি দাও। এই বলে কুষ্ঠবেদী আজকে গিরিরাজের তথে সেই ধুলি দ্বারা নিজেকে অভিষিক্ত করতে লাগলেন। প্রভু, অনেক পাপ করেছি। কে কত পাপ করে কেউ জানে? আমার হৃদয়ে আমি কত পাপ করেছি আমি জানি না, তুমি জানো না, উনি জানে না। সেই পাপ থেকে মুক্ত হতে হলে বৈষ্ণবের চরণধুলি দ্বারা অভিষিক্ত করতে হয়। বৈষ্ণবের চরণধুলি যারা অভিষিক্ত না হলে কিছুই লাভ হয় না। বলতে লাগলেন, প্রভু যাওয়ার সময় হয়ে গেছে, আমার তুমি নিয়ে না, আমার কোনো নাই, ভজন করতে পারলাম না। তোমার ভজন করতে হলে সেরকম সুন্দর একটা দেহ লাগবে। দেবতার ভজন করতে হয় দেবতার মতো সেজে বুঝে, যে কোনো ভাবে হয় না। আমার এই দেহ দ্বারা তোমার সেবা হলো না, এই দেহ দ্বারা তোমার সেবা, পূজা, অর্চন, ভজন কিছুই হলো না। আমি থাকতে চাই না প্রভু, তোমার চরণে আমাকে ঠাঁই দাও, তোমার চরণে আমাকে আশ্রয় দাও। এই বলে গিরিরাজের তটে গড়াগড়ি দিতে লাগলেন। সকালবেলা কাজ হলো, বিকালবেলা পাঠে গেলেন। যখনই পাঠে গেলেন দুর্গন্ধ বেরোচ্ছে শরীর থেকে।
সবাই গন্ধ গন্ধ বলে নাকে হাত দিতে লাগলেন। ভগবানের কত পরীক্ষা। নাকে কাপড় দিতে লাগলেন, কাপড় দিয়ে বলতে লাগলেন, ক্ষুধা থেকে গন্ধ আসছে, পাঠের মধ্যে একটা বিঘ্ন হয়ে যাচ্ছে। মাথাটা নত করে দিয়ে পাড় থেকে বের হয়ে চলে গেল। আবার প্রভুর কাছে আক্ষেপ করতে লাগলেন, বিজ্ঞপ্তি দিতে লাগলেন, প্রভু কি অপরাধ করেছিলাম, কোথাও ঠাঁই পায় না, কেউ পছন্দ করে না, শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, কে বা পছন্দ করবে, কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, প্রভু একবার মুক্তি দাও, তোমার চরণে আশ্রয় দাও। আবার ঠাকুরকে খুব আকুল প্রাণে ডাকতে লাগলেন। পাঠে গিয়ে বসতে পারলেন না, ভক্তবৃন্দ আছে অনেক, কি করে বসবে, বসার তো কোনো শক্তি নেই। সবাই তাকে দূর 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 করে তাড়িয়ে দিচ্ছে। প্রভু পচিয়ে গলিয়ে মারছ, এই অন্যায় করেছি, কোনো আপত্তি নাই, আর আমার থাকতে হবে না, তুমি আমার এই জীবনকে নাশ করে দাও। পাঠ অন্তে সবাই চলে পড়ে আছে। চারদিকে তাকিয়ে দেখলেন কেউ নাই, তাকে কেউ কিছু বলবে না। সঙ্গে সঙ্গে কাপড় খুলে সেই রসের মধ্যে অভিষিক্ত হতে লাগলেন, গড়াগড়ি দিতে লাগলেন, ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রে, অভিষিক্ত হতে লাগলেন। এমন করে যেতে যেতে 7 দিনের দিন, যখন এই শেষের দিন আবার পরিক্রমা মানে গড়াগড়ি দিতে লাগলেন। দুটি সুন্দরী মেয়ে গড়াগড়ি প্রতিদিনই সেই দুলি থেকে দুলি স্পর্শ করে নিয়ে যায়। আজকে দুটি সুন্দরী মেয়ে, তারাও চরণ দুলি নিতে পারছে না, আর কুষ্ঠ বেঁধেও গড়াগড়ি দিতে পারছে না। চিন্তায় পড়ে গেলেন। কুষ্ঠবিধি মনে মনে বলতে লাগলেন, আজকে মনে দেওয়া হবে না, এত সুন্দরী মেয়েগুলো, তাদের সামনে আমি কি করে কুষ্ঠবিধি গড়াগড়ি দেব, গড়াগড়ি দেবার শক্তি তো আমার নেই। যখনই বলছে সুন্দরী মেয়েগুলো যখনই যাবে তখনই এসে আমি গড়াগড়ি দেব। এই বলে যখন কুষ্ঠবিধি গুরুভক্ত সাধু চলে যেতে লাগলো, সঙ্গে সঙ্গে 2 বোন সুন্দরী যুবতী, দাঁড়াও, কি হয়েছে তোমার, লজ্জা করছো কেন, গড়াগড়ি দাও। আপনারা বলছেন আমি গড়াগড়ি দেব, হ্যাঁ দাও, আমার শরীর থেকে পচা, রক্ত পচা, মাংস পচা গন্ধ বেরোচ্ছে, তোমরা কিছু বলবে না? বলছেন না, জানো আমরা প্রতিদিন ভাগবত পাঠের অন্তে এই রজে গড়াগড়ি দিয়ে যায়। জানো আমরা কে? আমরা গঙ্গা আর যমুনা 2 বোন। প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করি, শ্রবণের অন্তে বৈষ্ণবের চরণ ধুলি দ্বারা নিজেকে অভিষিক্ত করি। যাও, আমরা তোমাকে আশীর্বাদ করলাম, তোমার কুষ্ঠবেদী থাকবে না, গুরুর আদেশে তুমি চলো, দেখবে বৈষ্ণবের চরণ ধুলি দ্বারাই তোমার অভিষিক্ত হয়ে যাবে, তোমার কুষ্ঠবেদী নাশ হয়ে যাবে, তুমি রোগ মুক্ত হতে পারবে। যমুনি বললেন, যাও, আমি আশীর্বাদ করে দিলাম। গঙ্গা যমুনা 2 জনে আশীর্বাদ করে দিয়ে বৈষ্ণবের চরণ ধুলি নিজেরা মাখলেন, সাধুর গায়ে মেখে দিলেন।
কি অদ্ভুত! সঙ্গে সঙ্গে সমস্ত কুষ্ঠ মানে বেদি যা আছে সব নাশ হয়ে গেল, মুক্ত হয়ে গেল। এই জন্যই এখানে যারা মনে করে যে আমরাই শ্রোতা, তা ভুল। কখন যে কোন স্রোত আসবে কেউ বলতে পারে না। গঙ্গা যমুনা যখনই তাকে আশীর্বাদ দিলেন, মুক্ত হলেন, গুরুর চরণে গেলেন, গুরুদেব আপনার বাক্য, আমি মুক্ত হয়ে গেলাম, এইবার কি করবে? গুরুদেব, জীবনে দুঃখ বুঝেছি, কষ্ট বুঝেছি, লাঞ্ছনা গন্ধ বুঝেছি, আমাকে এমন মন্ত্র দান করুন যেন আমি গোবিন্দকে এই জীবনে লাভ করতে পারি, অন্যতা আমি কিছুই চাই না। তার একনিষ্ঠতা দেখে গুরুদেব তাকে আশীর্বাদ করলেন, বলছে যা, তোকে আমি আশীর্বাদ করে দিলাম, এই জীবনেই তুই গৌর গোবিন্দকে লাভ করতে পারবে। সত্যি দেখা যায় পরবর্তীতে সেই জঙ্গলে গঙ্গা বৃন্দাবনে কোনো এক গ্রামে বসে তীব্রভাবে রাধা রাধা রাধা, হা রাধে প্রাণ রাধে জপ করতে লাগলেন। আর বলতে লাগলেন, প্রভুর চরণে আভার প্রার্থনা করতে লাগলেন, প্রভু অনেক জীবনে অনেক অন্যায় করেছি, এই জীবনে ভোগ করেছি, আর ভোগ করতে চাই না। তুমি আমাকে এমন শক্তি দাও, এমন কৃপা দাও যেন আমি তোমাকে এই জীবনে লাভ করতে পারি। দিন রাত্রিকে দিন, দিনকে রাত্রি মনে করে সারা দিন ভর রাত ভর ভজন করতে লাগলেন। যখন সেই বাবাজি প্রাণ ত্যাগ করলেন, সঙ্গে সঙ্গে গুরুদেব নিজে রাধা গোবিন্দর সঙ্গে এসে তাকে উদ্ধার করে নিয়ে চলে গেলেন। বলিয়ে জয় জয় শ্রীরাম। এই জন্যই শ্রবণাঙ্গ নিষ্ঠা, একাগ্রতা, একনিষ্ঠতা দরকার। কুকুরূপী মহাপুরুষ বলতে লাগলেন, যদি তোমার দিতেই হয় তোমার অধরামৃত দান করো, তাহলে উদ্ধার হতে পারবো। ঠিক আছে। সেই বাবাজি সেই কুকুরূপী মহাপুরুষকে প্রতিদিন অধরামৃত দিতে লাগলেন। সেই অধরামৃত দিলেন, কুকুর প্রান্তে করলেন। এই 2 পয়সা এবং আরো কিছু পয়সা দিয়ে যথাযথ বৈষ্ণবের আয়োজন করলেন, বৈষ্ণব সেবা দিলেন। আর সেই বৈষ্ণবের অধরামৃত তুলে তুলে এই কুকুরূপী মহাপুরুষের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলেন। আর তখনই সেই প্রসাদ পেয়ে কুকুরূপী মহাপ্রসাদ মানে মহাপুরুষ উদ্ধার হয়ে গেলেন। শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষম আত্মনিবেদনম। প্রহ্লাদ, তুই শ্রবণ কীর্তন ছাড়বি না? বাবা দেখো, যদি গোবিন্দকে লাভ করা যায়, হরিকে লাভ করা যায়, একমাত্র সেই 9টি অঙ্গ 9টি সিঁড়ি পার হতে পারলেই গোবিন্দকে লাভ করতে পারবে। বাবা এই জগতে সব নশ্বর, কোনো কিছুই স্থায়ী হবে না ক্ষণিকের জন্য। বন্ধ কর, তোর সেই হরি করি কি ছাড়বি, না হলে আমি তোকে নিজেই হত্যা করব। বাবা তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, কিন্তু আমি হরিকে ত্যাগ করতে পারবো না। ষণ্ড-মার্গকে ডেকে আনলেন, বলছে রাজন আপনি চিন্তা করবেন না, আমি পুনরাবৃত্তি তাকে নতুন করে শিক্ষা দিচ্ছি, দেখুন এই শিক্ষা পেয়ে কি হয়, তারপর আমাকে আর 1-2 মাস সময় দিন। এই বলে মানে হিরণ্যকশিপুর কাছ থেকে প্রহ্লাদকে নিয়ে গেলেন। প্রহ্লাদ তারপরে কি করলেন, গুরুপ্রিয়ে গিয়ে কি করলেন না করলেন আমরা আবার আগামী দিনের জন্য রেখে দিলাম। আজকে দেখতে দেখতে শ্রবণাঙ্গের কথায় আলোচনায় চলে গেছে। আবার আমরা
সেই বাদ বাকির জন্য ভগবানের কাছে প্রার্থনা রাখি। আজকে শ্রী হরিকথা এখানে বিশ্রাম থাক। শ্রীমন মহাপ্রভুর কৃপায় আগামী দিনের বাসনা রইল। ইত্রিয়ত্র বেশ বিশ্রাম। বলিয়ে শ্রীমন মহাপ্রভু কি, শ্রী নবদ্বীপ ধাম কি, শ্রী নীলাচল ধাম কি, বৃন্দাবন ধাম কি, ভাগবত কথা কীর্তন কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, আপনা আপন গুরু গোবিন্দ কি, সদ্গুরুদেব মহারাজ কি, সন্ত ভগবান কি, আজকের আনন্দ কি, রাধা ভক্তা কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, অষ্টদশ শ্রী শ্রীপাদ বংশীদাস বাবা মহারাজ কি, অষ্টদশ শ্রী শ্রীপাদ রঘুনাথ চৈতন্য দাস বাবা মহারাজ কি, জয় জয় শ্রী রাধেশম নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই